বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি এই ওয়াজ করি, বাংলাদেশের 90% বক্তাদের পেটে ভাত থাকবে না, ইমামতি চলে যাবে, ওরে মাস্টারগিরি চলে যাবে। বেগানা নারী নিয়ে একই অফিসে বইয়া চা বিস্কুট পান করো আর ফতুয়া দাও, ফতুয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি ওয়াজ করি আমি রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশের অনেক মুফাসসির, অনেক মুফতি মুহাদ্দিস, তাদের ওয়াজ বন্ধ হয়ে যাবে। বেগানা নারীর সঙ্গে চাকরি করে, বেগানা নারীর সঙ্গে একই টেবিলে বসে, আবার বড় বড় ফতুয়া দাও। কোন ফতুয়া পাইলা, কোন জায়গা পাইলা? শরীয়তের বিধান অনুযায়ী হারামকে যে ব্যক্তি হালাল কয় কাফের, হালালকে হারাম বলার সঙ্গে সঙ্গে সে কাফের। হারাম কেউ হালাল বলা যাবে না, হালাল কেউ হারাম বলা যাবে না। ও যুবক শুনে নাও, বেগানা পুরুষের চেহারা দেখাও হারাম। হয়তো আপনাদের গ্রামের মহিলারা পুরুষের দেখে না, পুরুষেরাও মহিলারা দেখে না। যাদের বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ, যাদের বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, জ্যাঠাতো ভাই, আজকে সমাজ খাইলো, দেশটা জাতি সব শেষ হয়ে গেল। আজকে আমার সমাজ জাতি সব শেষ হয়ে যায়। এই ওয়াজ করলে হয়তো অনেকের কষ্ট লাগবে, কলি যায়। আরে মুসলমান লাগলেও কিছু আসে যায় না। এই 600-700 কিলোমিটার দূর থেকে বক্তা আনছেন, আমি আপনাদের এই তেল মেরে ওয়াজ করার অভ্যাস আমার নাই, তেল দিয়ে ওয়াজ করার অভ্যাস জীবনে করি নাই। ওরা কথা চলবে, জবান দিয়ে সত্য কথা বাইর হবে, কার ভালো লাগলো কার লাগলো না কিচ্ছু যায় আসে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। ওয়াজের ময়দান বিনোদন নয়, গুনাহ মাফের জায়গা। জোরে জোরে বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ রুহুল আমিন সিদ্দিকী জীবনে করে নাই। কারণ হলো জামানা, এই যে আজকে এই জামানা বদলে গেছে, মানুষ সব ঠিকই আছে, জামানা পাল্টে গেছে। পাল্টে না তো জামানা। জোরে বলেন ঠিক কি? সব পাল্টে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই গুনাহ মাফের জন্য একটা জায়গা আছে গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছো, এই গুনাহগুলো মাফের দরকার একটা অপূর্ব সুযোগ। যদি কোনো বান্দা পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে দু চোখের পানিগুলো ছেড়ে দিবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে যে বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সুযোগ পাইলেন, তারপরে সুবহানাল্লাহ বললেন বাড়ি নিয়ে, একদম এত দুর্বল। এ ভাই, বুঝেন নাই কথা? এত গুনাহ করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছেন, এই গুনাহ মাপের একটা সুযোগ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, জীবন ভরে যত গুনাহ করেছো, গুনার কথা মনে করে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই মাহফিলে এসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করে টাস করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আর আগামীকাল বসতে পারবো না, আল্লাহ বছরের শেষ মাহফিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? কিন্তু আয়েশা মাহফিল অলি গলিতে হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে না? কারণ সত্য কথা বললেই দোষ। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হতো। এখনকার উলামা একরাম সত্য বলে না, বিপদ হবে, দাওয়াত কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ দাওয়াত কমে যাবে, বিপদ হবে। শুধু উলামা একরাম নাই, সবাই সত্য কথা বলতে পারে না। ইমাম সাহেব মসজিদের তেল মেরে ওয়াজ না করলে ইমামতি থাকে না, কারণ ইমামতির দরকার নাই, ছেড়ে দাও ইমামতি। কারণ তবু কারো তেল মারার দরকার নাই, কারণ কবরে যেতে হবে। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, একটু হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য দুনিয়ার মধ্যে হক পথে থাকা লাগবে, ইমানি জজবা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে। অমুসলমান মরণ আসবেই আসবে, সন্দেহ নাই এর মধ্যে। জোরে বলেন ঠিক? গুনাহ মাফের একটা সুযোগ দিয়ে দিলাম। আমি বলি নাই
শুধু বাড়ি থেকে রওনা দিছেন, সগীরা গুনাহ মাফ। যারা হেঁটে হেঁটে আসছেন না, শুধু মাহফিলে আসছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এরপরে এখানে এসে কবিরা গুনাহ মাফ। তাহলে জান্নাতের বাগানে এসে যদি মাসুম হয়ে গেলেন, মার পেট থেকে, আমি এই জন্য তওবা করে নিছি আগে, মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, এখান থেকে যখন যাবেন আগামী কাল আপনারা, আজকে রাত আপনি মাসুম হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন, আগামী কাল থেকে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ গো আমি তো গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছিলাম, আমাকে তুমি নাজাত দাও, আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াজ এসে ভয় ঢোকে। ওয়াজের ময়দান যদি একটু ভয়ের ওয়াজ কোনো বক্তা করে, ওই বক্তার আর শেষ। কি যে অবস্থা হয়েছে ওয়াজের ময়দান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বললেন, তোমরা কি আমার সনে জান্নাতে যেতে চাও? মনে আসেনি? কথা কয় না। নবীজি বললেন, সাহাবীরা বললেন, আমরা জান্নাতে যেতে চাই। নবীর সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী গো। আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনে যেতে যেতে একটু রাত হয়ে গেল, গভীর। আনসারী বাড়ি গেলেন, সালাম দেয় বিবির, আসসালামু আলাইকুম। বিবি, ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী। আনসারী বলে, বিবি রে, ও বিবি তুমি কেমন আছো? বলে ভালো। যখনই দেখা হয় সুন্দর সালাম বিনি হয়, ভালোবাসা পয়দা হয়। বিবি ডাকতে বলে, স্বামী আপনার আজকে এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, আজকে সুন্দর একটা ওয়াজ করছে, ওয়াজটা শুনে আসতে একটু দেরি হয়ে গেছে। বিবি ডাকতে কয়, স্বামী রে কি ওয়াজ করছে একটু বলেন। বলে, স্বামী রে, আল্লাহর নবী ওয়াজ করছে। বিবি রে শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলা যাবে না মারহাবা। কি ওয়াজ করছে? নবীজি বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী কথা দিছে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি ডাকতে বলে, স্বামী, আমার প্রাণের স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না গো, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন আমারে, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। আর আমার বউ, আপনার বউ কি কয়, দামি কাপড় লাগবে, পোশাক লাগবে, স্বর্ণ লাগবে, সুতা লাগবে, পাউডার লাগবে, লিপস্টিক লাগবে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ দাবি করতো, স্বামী রে, কি কাজ করলে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো, কি কাজ করলে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবো, এটাই তাদের নেশা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বিবি? বিবিটা কেমন? রাহমাতুল লিল আলামিনের পিছে প্রতিদিন সালাত আদায় করে আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে দেখে সাহাবীরা সবাই আছে, আনসারী নাই। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আজ কটা দিন লক্ষ্য করি আমার আনসারীকে আমি দেখতে পাই না, কোথায় আমার আনসারী? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব, আমি নবী আমার আনসারীর বাড়িতে রাহমাতুল লিল আলামিন আনসারীর বাড়ি রওনা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বাড়িতে যা সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার নবী সালাম দিলেন। কয়বার? 3 বার। জোরে বলেন, একবার সালামের জবাব আসলো না। রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পায়, বাড়ির দিকে ফিরে গেলেন। আনসারী পিছন থেকে দৌড়ায়া রাসূলুল্লাহর পাশে যায় বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম
ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা বাবা গজল গাছ সময় নাই অনেক আলোচনা দ্রুত কারণ কবর হাসরের দিকে চলে যাব অনেক আলোচনা রয়েছে এই জন্য আপনাদেরকে যেহেতু রাত হয়ে গেছে মাঝে মাঝে একটু দুই একটা ছন্দ কইব যা একেবারে না দিলে নয় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা ভাই গলা খাইলে ভাই কই গেলেন মাইকে লাগলো গলা টানে ভাই সাউন্ড বাড় দেখতে পার আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই সুনামগঞ্জবাসীর সালাম খানি জগন্নাথপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বল পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বাইরে মদিনা যারা গেছে ফিরতি মন চায় না ডানে বামে তাকাইলে শুধু মন চায় তাকায় থাকতে মদিনার এত প্রাণ কেড়ে নেয় একবার যার কপাল নিচে একবার যে গেছে সে মন চায় বারবার যেতে আপনি যেদিকে তাকাবেন মন কেড়ে নিবে প্রাণ কেড়ে নিবে রাসূলের আগমনে মদিনা এত সুসজ্জিত হয়েছিল জান্নাতি মনে হয় তাকাইলে খালি মন চায় সেদিকেই তাকায় থাকে জোরে বলা যাবে না মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান নবী ডাক দিয়ে বলে আনসারীরা তোমারে তিনবার সালাম দিলাম গো তুমি তিনবারই সালামের উত্তর দিলা তার মানে বুঝতে বাকি নাই তুমি সালাম কানে শুনেছিলা উত্তর দেও নাই জবাব দেও নাই
আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না, এটার উত্তর আমি দিতে পারবো না নবী গো। একবার যদি আপনি আমার বাড়িতে যাইতেন নবী গো, কেন সালামের জবাব দিই না আপনি বুঝতে পারবেন। নবী কয় চলো। এবার আনসারীর বাড়িতে নবীজি গেলেন, দরজা খুলে দিলেন। নবীজি যখন দরজা খোলা পাইলেন, রাসূলুল্লাহ তাকা তাকে রে, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া গো। রহমতের নবীজি গায়, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো, পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, যে কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই নবী গো। আল্লাহর নবী বলে, কি বলতে চাও তুমি বলো। বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। নবী গো, যেদিন আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, নবী গো আপনি জান্নাতে নিবেন হাত ধরিয়া নবী গো। তখন আমি এই ওয়াজটা বাড়ি এসে কই, আমার বিবি ডাক দে কয়, স্বামীরে আমাকে একটু সুযোগ দিবা, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে একটা কাপড়, যখন আমি আপনার পিছে নামাজের জন্য ছুটে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন ফিরে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুইকা কাপড়টা খুইলা দিই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন নবী গো, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? আনসারী রে, এক কাপড়ে 2 জন নামাজি রে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানের আনসারী, আমি নবী তোদের স্বামী স্ত্রী 2 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। ও মুসলমান শুনে নাও, এর এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আর আমি এখন যদি বলি, সুনামগঞ্জের জমিনে এমন কোন গরিব আছে নিরে যে ভিক্ষা করে খায়, তারও 3-4টা কাপড়। যে ব্যক্তি ভিক্ষা করে খায়, যে ব্যক্তি দিন মজুরি, তারও 3-4টা কাপড়। এরপরও যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম, আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো সম্ভাবনা নয়, জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাবি না। কারণ আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আমরা কেন এত কাপড় থাকতে নামাজ ছেড়ে দিই? আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করে যাই, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ নামাজের জন্য মেহনত করেছে, সাহাবী کرام করেছে, মুসলমান আল্লাহর ওলিগণ নামাজের জন্য মেহনত করেছে। এখনো কামেল মুকাম্মেল আউলিয়াগণ তারাও এখনো নামাজের জন্য মেহনত করে। যারা বাংলাদেশের হক্কানি আলেম উলামা তারাও নামাজের জন্য মেহনত করে। এই জন্য আমিও আপনাদেরকে বলে যাই, শুধু মাহফিল দিলে চলবে না, নামাজি বাড়াইতে হবে। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ওয়াদের ময়দানে হাজার জনতা হয়। আমি কি এত জনতার দরকার নাই? মসজিদটা আগে বড়, মসজিদটা আগে বড়। 5 ওয়াক্ত নামাজের যত্ন নাও ও যুবক। তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। যুবক, তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে মুসলমান যৌতুক বিদায় নিয়ে যাবে। ও যুবক, তোমরা যখন নামাজি হয়ে যাবা, সমাজ থেকে ঘুষ উঠে যাবে। যুবকরে, যখন তোমরা নামাজি হয়ে যাবা, সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, সমাজ থেকে মুসলমান সুদ ঘুষ সব উঠে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। ও যুবক, যখন তোমরা নামাজি হয়ে যাবা, সমাজ থেকে দুর্নীতি সব দূর হয়ে যাবে। যুবকরে, যখন তুমি নামাজি হয়ে যাবা, তোমার সমাজের মধ্যে থেকে
সমস্ত বাহাপানা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের আগে মসজিদটাকে আঁকড়ে ধরতে হবে। আজকের যুবকগুলো নামাজের জন্য মসজিদ আঁকড়ে ধরতে হবে। বাড়ির মধ্যে মেয়ে ছেলেদের নামাজি বানাইতে হবে, সন্তানদের নামাজি বানাইতে হবে। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই নামাজ। ওই নামাজ কোন নামাজ? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা সলাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে ঢুকাইয়া আল্লাহকে হাজের নাজের করে যে নামাজ পড়তে পারবা, এই নামাজই সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা থেকে ফিরাইতে পারে। আজকে নামাজের মধ্যে গরু চোরের কথা মনে পড়ে, নামাজের মধ্যে স্যান্ডেল চুরির কথা মনে পড়ে, নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে পড়ে, নামাজের ভিতরে যাইয়া ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে। এই জন্য নবী বলে লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ও মুসলমান শোনো, লা সলাতা ইল্লা বি হুজুরিল কল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। যখন আপনি দুনিয়া থেকে দিলকে ঘুরাইয়া একাকার করিয়া যদি নামাজটা পড়তে পারেন, একাকার করিয়া যদি আল্লাহকে সিজদা মারতে পারেন, এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার। আজকে মুসলমান মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জাতি আছে সব শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র স্রষ্টা থাকবে দুনিয়ার মধ্যে। মুসলমান আজকে আমি আপনি সব সৃষ্টি জগতের মধ্যে পড়েছি, সবারই বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়া থেকে বিদায় হয়ে লাগবে, থাকা যাবে না। রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে নকশবন্দি মুজাদ্দিদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার মুসলমান শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি, রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলে সাহাবীরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বাড়ি যে বলেন কষ্ট হচ্ছে, তাবারও কাছে সিন্নি আছে না, কি কয় সিলেটের মানুষ, কি কয় সিন্নি আছে, আমরা তো তাবারক বলি। সিন্নি আছে, ব্যবস্থা করছে, গরু জবাই করছে। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনারা খাইবেন, তাবারক করা আছে। কষ্ট হচ্ছে, আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, তেলের কান্ডা লাগায় শোনো, রহমতের নবী ওয়াজ করলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এই ওয়াজটা শুনে নবীজির এক সাহাবী বাড়ি আসলেন। আপনারা ওয়াজ শুনতেছেন যারা, যাদের বিবি আছে ওয়াজটা বাড়ি যে করবেন। নবীর সাহাবীরা ওয়াজ বাড়ি নিয়ে যেত, আর আমরা ওয়াজ এখানেই রেখে যায়। যদি ভালো লাগে সুর বাক ভঙ্গি তাহলে শুনি, আর যদি গান টান গাইতে পারি, ভালো সঙ্গীত গাইতে পারি, মজা লাগে। যদি একটু চিত্র জগতের গান গাই আরো মজা লাগে। এখন আমরা বক্তারা তো চিত্র জগতের গানগুলো নকল করে এমন ভাবে গা শুরু করেছি প্যান্ডেলের মধ্যে, মানুষকে মজা দিই, বিনোদন দিই। আল্লাহর কসম করে বলি, মাহফিলটা বিনোদন দেওয়ার জায়গা নয়, মাহফিলটা মজা দেওয়ার জায়গা নয়। মাহফিলে এসে শিক্ষা নিতে হবে, মাহফিলে এসে গোনা জড়াইতে হবে, মাহফিল থেকে কিছু না কিছু নেওয়ার চিন্তা করতে হবে। এই বিনোদনের দেশটা খাইলেও ওয়াজ নসিহত এত হয়, পরিবর্তন নাই জাতির। আজকে নামাজে লোক নাই, শ্রোতা নাই, হালাল করো বান্দার অভাব, খালি সুদ ঘুষ বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে। এর ওয়াজ যত হয় বক্তার পকেট তত ভারী হয়,
বক্তাদেরই উপকার হয়, কিন্তু শ্রোতার কি উপকার হয় বুঝে আসে না। এই ঠান্ডা রাতের মধ্যে বইয়া বইয়া আলোচনা শোনেন না, তার মধ্যে বইয়া এই কষ্টের একটা ফজিলাত, কষ্টের একটা হাকিকত আছে, সেটা আল্লামা মুসলমান শুনে নাও কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। ও বান্দা, গুনাহ মাফের একটা সুযোগ হলো জান্নাতের বাগান। এরপরও মানুষ কেন পরিবর্তন হয় না? এরপরে মানুষ কেন নামাজি হয় না? এরপরে কেন ঘুষ ছাড়ে না? এরপরে কেন সুদ ছাড়ে না? এরপরে কেন জিনা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। বান্দা, তোমরা সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন এই দুইটি আমাদের ভিতর আছে কি? খাসলাত আছে মনে হয়। ইনশাআল্লাহ ইল্লা মিথ্যে কথা কয় না, মিছা কথা কননি, এই কথা কন না কেন, মিছা কথা বলেন। এটা কি গুনাহ? গুনাহ কবিরা। সমস্ত পাপের মা হলো মিছা কথা। আমারও জিগাইল, হ্যালো ভাই কই আছেন? কইতে এই তো আপনাদের বাজারে ঘুরতেছি। দাদা আমি এখন চিটাগাং দিয়ে ঘুরতেছি। রইছে বাজারে ঘুরতে, কয় ভালো ভাই কোথায় আছেন? এই তো শুয়ে আছি, একটু বিশ্রামে আছে। এখন মিথ্যা কথার একটা মেশিন বাইর হইছে, সবচেয়ে ঘরের মধ্যে থাইকে বউরে কইতেছে স্বামীটি ফোন দিয়ে, কই আছো? আমি তো ঘরের মধ্যে বসে, দেখা যায় পাড়া দিয়ে ঘুরতেছে। কথা কয় না কেন? পাশের বাড়িতে ঘুরতেছে, জিগাইছে তুমি কই? এই তো তোমার বাচ্চা সামাল দিচ্ছি, কিন্তু অথচ দেখা যাচ্ছে টিভি দেখতেছে না, মোবাইল দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব একটা মিথ্যার একটা বিশাল মেশিন বাইর হইছে, যা চোখের পলকে মিথ্যা কথা। আর সমস্ত পাপের মা হল